চাপ দিলেন, ছেড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ বলুন ইকরা। আল্লাহ রাসূল বলেন না আমি তো পড়তে পারি না, আমি তো স্কুল কলেজে পড়ি নাই, ভর্তি হই নাই, আমি কি করে পড়বো। আবারও বুকের সঙ্গে চাপ দিলেন, সজরে ছেড়ে দিলেন, আবারও বললেন পরে দ্বিতীয়বার শেষ হলো, তৃতীয়বার চাপ দেওয়ার পর এবার আল্লাহ রাসূল বললেন মা আকরা, আমি কি বলবো। তখন আল্লাহ পক্ষ থেকে জিবরাইল বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই রাসূল আপনি পড়ুন আপনার রবের নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। লাগাতার 5টি আয়াত আল্লাহ রাসূলের সামনে চলে আসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন। তিনি আরবি ভাষাকে আফসাহুল লিসান ছিলেন, অত্যন্ত হৃদয়গ্রাহী সুন্দর শব্দ চয়নে কথা বলতে, বিশুদ্ধ আরবিতে কথা বলতে। কিন্তু আল্লাহ রাসূলের সামনে যখন কোরআনুল কারীমের এই আওয়াজ, এই বাক্যগুলো নাজিল হলো, আল্লাহ রাসূল অভিভূত, কি ধরনের বাক্য, এই আরবি ধরনের বাক্য তো কোনোদিন শুনি নাই। আল্লাহ রাসূল বিমুগ্ধ চিত্তে একদম অবগত নয়নে তিনি জিবরাইলের তেলাওয়াত শুনে মুখস্থ করে চলে আসলেন, আরবে চলে আসলেন, পান কার্যকর কুমরার দেহে নবুয়ত নিয়ে চলে আসলেন। এই পৃথিবীতে শুরু হলো পবিত্র কালামুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ নাজিলকৃত কোরআনুল কারীম, গ্রন্থ কোরআনুল কারীম, এই ধারাবাহিকতা শুরু হলো। এটা ছিল রমজান মুবারক। পবিত্র মাহে রমজান মুবারকে এই সন্ধিক্ষণ, এই মুহূর্তগুলো আল্লাহ রাসূলের অন্তরে এতটাই জাগ্রত ছিল, তিনি জানতেন রমজান মানে কোরআনের মাস। রমজান মানে